গ্যাসের অভাবে দুর্বিষহ গাজাবাসীর দৈনন্দিন জীবন। শীতের মধ্যে ফিলিস্তিনি শরণার্থীরা প্লাস্টিক দিয়ে আগুন জ্বালিয়ে নিজেদের উষ্ণ রাখার চেষ্টা করছেন। সেই আগুন দিয়ে চালাচ্ছে রান্নাবান্নার কাজ। প্লাস্টিক থেকে আগত ক্ষতিকর কালো ধোঁয়ার প্রভাবে দেখা যাচ্ছে শিশুদের শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা সহ নানা স্বাস্থ্য ঝুঁকি। গাজা শহরের ফিলিস্তিনি শরণার্থীরা শীতের মধ্যে প্লাস্টিক পুড়িয়ে আগুন জ্বালিয়ে নিজেদের উষ্ণ রাখার চেষ্টা করছেন। গ্যাসের অভাবে তাদের দৈনন্দিন জীবন কঠিন হয়ে উঠেছে। আমাদের শিশুরা রাস্তা থেকে প্লাস্টিক এবং কার্টন নিয়ে আসে যাতে আমরা তাদের জন্য খাবার তৈরি করতে পারি। কাঠ কিনতে পারি না কারণ কাঠও ব্যয়বহুল। যুদ্ধের আগে গ্যাস ছিল, বিদ্যুৎ ছিল, এখন 2 বছর ধরে গ্যাস নেই। পরিস্থিতি খুব কঠিন। যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত আমি কেবল 2 বার গ্যাস পেয়েছি। প্লাস্টিক পোড়া ধোঁয়া এবং আগুনের পাশে বসে থাকা শিশুদের শ্বাস প্রশ্বাসের সমস্যা তৈরি করছে। ধোঁয়া থেকে বের হওয়া কণা দূষিত করছে বাতাসও। এই আগুন আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমরা মুখ ঢেকে বসি বা মাস্ক ব্যবহার করি কারণ ধোঁয়া আমাদের শ্বাসনালীর ক্ষতি করে। 2 বছর ধরে আমরা এই ক্ষতির সম্মুখীন আর সহ্য করতে পারি না। বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে প্রচণ্ড কাশি এবং বুকের ভিতরে চাপ অনুভব করা। পরিবারগুলো নিরাপদ ও স্বাস্থ্যসম্মত জ্বালানি না পাওয়ায় এমন ঝুঁকির সম্মুখীন হচ্ছে। প্লাস্টিকের কালো ধোঁয়া, এ ধোঁয়া অনেক রোগের কারণ। দম বন্ধ করে দেয়। আমার ছোট সন্তানদের অনেক কাশি হচ্ছে। মার্কিন প্রশাসন ঘোষণা করেছে দ্বিতীয় ধাপে গাজার রাফা সীমান্ত খুলে দেওয়া হবে। হয়তো তখন সব প্রয়োজন ও অভাব ঘুচবে বলে আশা গাজাবাসীর। নিশাত সুলতানা মিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।